ক্রিকেট মানে টান টান উত্তেজনা, আর সেই উত্তেজনাকে কয়েকগুণ বাড়িয়ে তুলে ব্যাটসম্যানদের 4 ছক্কার ফুলঝুরি। এতদিন আমরা বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানদের ছক্কা মারা দেখে আফসোস করে বলতাম, কবে আমাদের দেশে এমন হার্ডিটার ব্যাটসম্যান দেখা যাবে। তবে সাম্প্রতিক সময় শেষ হয়েছে সেই অপেক্ষার পালা। গোটা বিশ্বের সাথে তাল মিললে এখন বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ছন্দ। আধুনিক টি-20 ক্রিকেটের মতো আমরাও পেয়েছি এমন কিছু মারকুটে ব্যাটসম্যান যারা একা হাতে ম্যাচের মোড় ঘুরে দেওয়ার সক্ষমতা রাখেন। তাদের ব্যাটে বল লাগা মানে যেন গ্যালারিতে আসতে পড়া, আবার ছক্কা মারা যেন তাদের নিত্যদিনের অভ্যাস। আর তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ে বাংলাদেশের সেরা 7 জন হার্ড হিটার ব্যাটসম্যানকে নিয়ে, যাদের বিস্ফোরক ব্যাটিং বদলে দিচ্ছে বাংলাদেশের টি-20 ক্রিকেটের গতিপথ। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর প্রতিনিয়ত এরকম ক্রিকেট ও ফুটবল নিয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের লিস্টে শুরুতে আছেন তানজিম হাসান সাকিব। যদিও মূলত একজন ফাস্ট বোলার হিসেবে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন, তবে সাম্প্রতিক সময়ে তার লোয়ার অর্ডার ব্যাটিং পারফরম্যান্স সবাইকেই চমকে দিয়েছে। শেষ দিকে দলে যখন দ্রুত রান করা দরকার হয়, তখন সাকিব যেন হয়ে ওঠেন এক নির্ভীক ব্যাটসম্যান। তার ছক্কা মারার ভঙ্গি অনেকটাই স্মুথ, সাথে ক্লিন হিট এবং নিখুঁত টাইমিং। এই তো কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে 9 নম্বরে ব্যাট করতে নেমে মাত্র 30 বলে আঁকিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম 50। সেদিন তার ব্যাট থেকে এসেছিল 5টি বিশাল ছক্কা এবং 1টি 4। শুধুই টি-20 নয়, 3 ফরম্যাটে মাঝে মাঝে তার স্ট্রাইক রেট 200 ছাড়িয়ে যায়, যা একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যানের জন্য এক কথায় অসাধারণ। তানজিম সাকিব শেষ দিকে সে ঝড় তুলে দেন, বোলারদের উপর চাপ সৃষ্টি করেন এবং চেষ্টা করেন নিজের ন্যাচারাল গেম খেলতে। তার সাহসী ব্যাটিংয়ে ইঙ্গিত দেয় যে তিনি ভবিষ্যতে একজন প্রপার ফিনিশার হিসেবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে পারবেন। তাই বলা যায় তানজিম শুধু একজন বোলারই নন, তিনি দলের জন্য একজন চমৎকার ফিনিশিং অস্ত্র। তালিকা 6 নম্বরে আছেন জাকের আলী অনিক। বাংলাদেশের বর্তমান স্কোয়াডের লোয়ার মিডল অর্ডারে এমন নির্ভরযোগ্য হার্ড হিটার খুব কমই দেখা যায়। 3 ফরম্যাটে যাকে প্রমাণ দিয়েছেন, তিনি শুধু শক্তি দিয়ে খেলেন না, তিনি একজন কৌশল আক্রমণকারী। তিনি যতটা না পাওয়ার হিটার, তার চেয়ে বেশি একজন ক্যালকুলেটেড হিটার। তিনি বুঝে শুনে খেলেন, পরিস্থিতি অনুযায়ী ঝুঁকি নেন, কিন্তু একবার মারার সুযোগ পেলে পুরোপুরি সেটা ব্যবহার করেন। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের অভিষেক সিরিজ কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন ম্যাচ, প্রতিবার তিনি দায়িত্বশীল ব্যাটিংয়ে নজর গেছেন সবার। এখন পর্যন্ত 47টা আন্তর্জাতিক ম্যাচ খেলে 52টি ছক্কা আঁকে তিনি বুঝিয়ে দিয়েছেন ইনিংসের শেষ দিকে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন। সবচেয়ে প্রশংসনীয় ব্যাপার হচ্ছে চাপের মুখে তিনি মাথা ঠান্ডা ব্যাটিং করতে পারেন। উইকেট যখন দ্রুত পড়ে যায়, তখন জাকের আলী মাঠে এসে ইনিংস মেরামত করেন এবং 4 ছক্কার তাণ্ডব চালিয়ে দলের রানের গতি বাড়ান। আর এই মানসিক দৃঢ়তা তাকে বানিয়েছে বর্তমান বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম সেরা একজন হার্ড হিটার ব্যাটসম্যান। আমাদের তালিকায় 5 নম্বরে আছেন শামীম পাটোয়ারি। বাংলাদেশ দলের সেই মিডল অর্ডার ফিনিশার যিনি যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তার সবচেয়ে বড় গুণ হলো প্রথম বল থেকে তিনি আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলেন। তিনি জানেন ইনিংসের শেষে সময় নেই, তাই শুরু থেকে ঝড় তুলতে হয়। তার ব্যাটিংয়ে যেমন শক্তি আছে, তেমনি আছে উদ্ভাবনীয়তা। সুইপ, রিভার সুইপ, লফটেড শট সবই তার আয়ত্তে রয়েছে। আর এই জন্য ইনিংসের শেষ 5 থেকে 6 ওভার তিনি হয়ে ওঠেন দলের ভরসা। প্রায়শই তার স্ট্রাইক রেট 150 থেকে 160 ছাড়িয়ে যায়। আর এই সময় একের পর এক ছক্কা আঁকে তিনি প্রতিপক্ষ বোলারদের রীতিমতো এলোমেলো করে দেন। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক পরবর্তী ম্যাচে শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 15 রান। সেই চরম চাপের মুহূর্তে শামীম পরপর 2টি ছক্কা মেরে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন। তাই তার মতো একজন আত্মবিশ্বাসী এবং সাহসী ব্যাটসম্যানই ফিনিশিং রোলে প্রয়োজন। বর্তমানে টি-20তে তার অবদান চোখে পড়ার মতো, বিশেষ করে যখন প্রয়োজন হয় চাপ সামলে চেষ্টা ভালো করার। তাই বলা যায় শামীমের ব্যাট থেকে আসা একটি বড় শট পুরো ম্যাচের গতি পাল্টে দিতে পারে। তালিকায় 4 নম্বর অবস্থানে আছেন তাওহিদ হৃদয়। বর্তমানে মিডল অর্ডারে বাংলাদেশের অন্যতম ভরসার নাম। তার ব্যাটিংয়ে একটি সুন্দর ভারসাম্য দেখা যায়। হৃদয় শুধু ছক্কা মারতেই জানেন না, তিনি গ্যাপে বল পাঠিয়ে বাউন্ডারি অনায়াসে আদায় করে নিতে পারেন। তার স্ট্রাইক রেট বরাবরই প্রশংসনীয় এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অ্যাপ্রোচ বদলে ফেলতে পারেন। একবার উইকেটে সেট হয়ে গেলে হৃদয় হয়ে ওঠেন প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন। লং অফ, মিড উইকেট কিংবা স্কোয়ার লেগ, প্রতিটি জায়গা দিয়ে তিনি বলকে বাউন্ডারির বাইরে পাঠাতে পারেন। বিশেষ করে বাংলাদেশ যখন দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলে, তখন তার ইনিংসগুলো হয়ে ওঠে রানের গতি বাড়ানোর মূল মাধ্যম। তার সবচেয়ে বড় শক্তি হলো শান্ত মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করে ঠিক সময়ে বড় শট নেওয়া। এই ম্যাচ রিডিং ক্যাপাবিলিটি তাকে একজন আধুনিক টি-20 ব্যাটসম্যান হিসেবে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। আমাদের এই তালিকায় 3 নম্বর অবস্থানে রয়েছে লিটন কুমার দাস। যখনই বাংলাদেশি টপ অর্ডারের কথা ওঠে, তখন সবার আগে যার কথা মাথায় আসে তিনি হলেন লিটন কুমার দাস। তার ব্যাটিংয়ে যেমন রয়েছে ক্লাসিক ভাইব, তেমনি আছে এক ধরনের মার্কুট অ্যাগ্রেশন। ওপেনিংয়ে নেমে শুরু থেকে লিটন চেষ্টা করেন দ্রুত রান তোলার, যেন পাওয়ার প্লের পুরো সুযোগটাকে কাজে লাগানো যায়। তার কাভার ড্রাইভ, পুল শট বা লফটেড শট সবগুলোতে থাকে শিল্পীর ছোঁয়া। স্পিনারদের বিরুদ্ধে ফুটওয়ার্ক ব্যবহার করে লং অন বা মিড উইকেট দিয়ে সহজেই বল সীমানার বাইরে পাঠাতে পারেন। আবার ফাস্ট বোলারদের বিরুদ্ধে পুল বা কাট করে চমৎকার বাউন্ডারি আদায় করে নিতে পারেন। লিটনের স্ট্রাইক রেট সাধারণত 130 থেকে 40 আশেপাশেই থাকে, যেটা একজন ওপেনার হিসেবে বেশ শক্তিশালী। সবচেয়ে বড় কথা, তিনি ভয় ডরহীন। বিশেষ করে যখন ফর্মে থাকেন, তখন একাই প্রতিপক্ষের বোলিং আক্রমণকে ধ্বংস করে দিতে পারেন। তার ব্যাটিংয়ে যেমন রয়েছে চোখের শান্তি, তেমনি প্রতিপক্ষের জন্য রয়েছে বিরাট ভয়। তিনি কেবল স্টাইলিশ ব্যাটসম্যানই নন, একজন সত্যিকারের হার্ড হিটার ওপেনার। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে পারভেজ হোসেন ইমন। বাংলাদেশ ক্রিকেটের আরেক তরুণ আগ্রাসী ওপেনার। প্রত্যেক ম্যাচে তার ব্যাটিংয়ে থাকে নিখুঁত আক্রমণাত্মকতা। পাওয়ার প্লেতে তিনি যেন রীতিমতো বোলারদের উপর চড়াও হন। প্রথম থেকে ঝড় তুলতে পছন্দ করেন।
ইমনের সবচেয়ে বড় গুণ হলো তিনি মাঠে চারদিকে শট খেলতে পারেন, অফ সাইড, লেগ সাইড, মিড অফ কিংবা ব্যাকওয়ার্ড পয়েন্ট, সব জায়গা দিয়ে তিনি বলকে গেলাইতে পাঠাতে সক্ষম। তার স্ট্রাইক রেট প্রায় 140-150 ছাড়িয়ে যায়, যা টি-20 ফরম্যাটে তাকে আলাদা করে তোলে। আর ইমনের নাম আসলে যে ইনিংসটির কথা না বললেই নয়, তা হলো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের দ্রুততম টি-20 সেঞ্চুরি। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পারভেজ ইমন মাত্র 42 বলে পূরণ করেছিলেন 100 রান, যেখানে ছিল 9টি বিশাল ছক্কা। তার এই ইনিংসটি শুধু রেকর্ডই তৈরি করেনি, বরং তার হার্ড হিটিং সামর্থ্যে দৃঢ় প্রমাণ দিয়ে গেছে। এই ধরনের ইনিংস কেবল স্কোরবোর্ডে রানই বাড়ায় না, বরং প্রতিপক্ষের মনোবলও ভেঙে দেয়। তাই বলা যায় পারভেজ হোসেন ইমন হলো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ ওপেনারদের একজন। এবং সবশেষে তালিকা শীর্ষে যে নাম রয়েছে তিনি হলেন তানজিদ হাসান তামিম। তার নামের মধ্যে যেন রয়েছে এক আক্রমণের ছাপ। এই তরুণ ওপেনার বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন ধারা নিয়ে এসেছেন, ফ্লুয়েন্ট টাইমিং আর ভয়ডরহীন ব্যাটিং এর মিশেল। তামিম এমন একজন ব্যাটসম্যান যিনি প্রথম বল থেকে বোলারদের চাপে ফেলতে চান। পাওয়ার প্লেতে তার ব্যাট কথা বলে, প্রায় স্ট্রাইক রেট পৌঁছে 160 থেকে 70 পর্যন্ত, যা বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে খুব কমই দেখা যায়। আর এখন পর্যন্ত তার 28 মিনিটের টি-20 ক্যারিয়ারে ইতিমধ্যে 32টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন, যার মধ্যে 2025 সালে এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলে হাঁকিয়েছেন 21টা ছক্কা, যা এবছর বাংলাদেশের জন্য সর্বোচ্চ। তার ব্যাটে থাকে ছন্দ, গায়ে থাকে আত্মবিশ্বাস, আর মনে থাকে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার তারা। তানজিদের ব্যাটিংয়ে যে পাওয়ার এবং টেকনিকের মিল আছে, সেটা তাকে একজন সম্পূর্ণ হার্ডিটার ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠা করেছে। যখন বাংলাদেশ দল একটা বড় স্কোর করতে চায়, তখন শুরুতে তার ঝড়ো ইনিংস দলের জন্য ভিত্তি করে দেয়, আর প্রতিপক্ষ তার তো কেবল অসহায়ের মতো তাকিয়ে থাকে তার ব্যাটিং তাণ্ডবের সামনে। তো এই ছিল বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বিধ্বংসী 7 জন হার্ড হিটার ব্যাটসম্যানের গল্প, যারা শুধুমাত্র বাংলাদেশ দলের নয়, কোটি কোটি বাংলা ক্রিকেট ভক্তের স্বপ্ন পূরণের সৈনিক। এই তালিকায় 7 জন ক্রিকেটারদের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের খেলোয়াড় কে? আর বর্তমানে কি অন্য কোনো ক্রিকেটার এই তালিকায় জায়গা পাওয়ার যোগ্য? কমেন্ট করে জানান আপনার মতামত। এতক্ষণ এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন, এবং প্রতিনিয়ত এরকম ক্রিকেট ও ফুটবল নিয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।